প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে আপনার পছন্দ অনুযায়ী অনেক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত আপনারা অনেকে আছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করবেন, আবেদন সংক্রান্ত তথ্য, বেতন কত হবে প্রথম অবস্থায়, এবং এই নিয়োগের আবেদন কোথায় গিয়ে করতে হবে, এই নিয়োগের আর কি পোস্টিং কোথায় হবে, পরীক্ষা কোথায় হবে, তো এই সকল অনেক প্রশ্নগুলো রয়েছে। সেজন্য আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তারপর যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে আর সেই নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো নিয়োগের আবেদনও করে নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখিয়েছি। প্রথমে দেখতে পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে পদের নাম, দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 19টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 5 নম্বরে আর কি যে তফসিল দেওয়া রয়েছে সেই তফসিলটা আর কি জানতে হবে, জানার পরে ওই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 25টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী, 20তম গেট 16, পদের সংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, তফসিলি পাস, গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো তারপরে দেখতে পাচ্ছেন যে হাউস সর্কেট হাউস আর কি ময়মনসিংহের যে আর কি রয়েছে সেখানকার আর কি পোস্টিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বাবুর্চি নিবে আর কি 20তম গ্রেডের। তো দেখতে পাচ্ছেন এখানে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ জিএসসি পাস, আর এটার জন্য রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা, তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপরে সহকারী বাবুর্চি, এটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সঙ্গে একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা, তফসিলি পাস পরীক্ষা উত্তীর্ণ। তবে দেখতে পাচ্ছেন ব্রায়ার, এটা হচ্ছে 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা। তো এটার জন্য দেখতে পাচ্ছেন এটা পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, তফসিলি পাস, গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো নিরাপত্তা প্রহরী 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সুস্বাস্থ্যের অধিকারী, তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তারপরে দেখতে পাচ্ছেন মালি, 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। পরিচ্ছন্নতা কর্মী, 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা একটি। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস সমান পরীক্ষায়, তফসিলি পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগটা নিজ জেলায় পোস্টিং হবে, আর এটা কোন জেলার নিয়োগ সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন। আর যে কোনো চাকরির আবেদন করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো ইতিমধ্যে সমাজসেবা অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা সেই নিয়োগে যদি আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর আমরা একদম সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদেরকে আবেদন করে দেব। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা আবেদন ফি হচ্ছে 100 টাকা, আর সরকারি যে চার্জ রয়েছে সেটার সাথে আপনারা অ্যাড করে দিলে আমরা আপনাদেরকে আবেদন করে দেব। আপনাদের কোথাও যেতে হবে না, আপনাদের ভাড়া খরচ বেঁচে যাবে, আপনাদের সময় বেঁচে যাবে। তো আপনি ঘরে বসে থেকে যে কোনো চাকরির আবেদনটা করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 11ই মে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি প্রকাশিত হয়েছে জানেন না, সেজন্য আবার নতুন করে আবার আর কি এই বিজ্ঞপ্তিটা আপনাদেরকে জানানো হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যত কর্মচারী শাখার দেখতে পাচ্ছেন নম্বরের স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ময়মনসিংহ সার্কিট হাউসে নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে dc.mymonsingh.teletalk.com ওয়েবসাইটে
অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত তারা কখনোই আবেদনপত্রটি গৃহীত করবে না। এখন এই পরীক্ষাটা কোথায় হবে? পরীক্ষাটা হবে ময়মনসিংহে। যারা ময়মনসিংহে জেলার প্রার্থী রয়েছেন, তো ময়মনসিংহ জেলাতে পরীক্ষা হবে। তো নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলী অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সকল পদের ক্ষেত্রে বয়স সীমা দেখতে পাচ্ছেন 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদে পূরণের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে 2020 সংশোধিত 2024 সংক্রান্ত বিধিবিধান অনুসরণ করা হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় বিধিবিধান পরবর্তী সংক্রান্ত কোনো সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তাবলী রয়েছে, সকল পদের ক্ষেত্রে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক 1 সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অনলাইন পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, সকল সনদের প্রত্যয়ন ও অনাপত্তিপত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে সিটি কর্পোরেশন, কাউন্সিলর, পৌরসভা, মেয়র, জেলা প্রশাসক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক দায়িত্বপ্রাপ্ত কর্মস্থল কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নামসিলযুক্ত চারিদিক সনদপত্র, চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত সনদপত্র। তা আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে তার উল্লেখপূর্বক প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক যে প্রত্যয়নপত্র। এবং দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ক্ষুদ্র নিগোষ্ঠীর সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সত্যায়িত ফটোকপি, সম্পাদিত হলে পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। আর দেখতে পাচ্ছেন আবেদনটির আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে দেখতে পাচ্ছেন dcmoymonসিংহ.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্রটি ইতিমধ্যে শুরু হয়েছে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 13 জুন 2026 বিকেল 5টার সময় আবেদন শেষ হয়ে যাবে। আর উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর অনলাইন আবেদনকৃত পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। এবং প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। আর SMS এর মাধ্যমে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে, অর্থাৎ টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে দুই ধাপে আপনার 56 টাকা প্রদান করতে হবে টেলটক সার্ভিস চার্জ সহ। অর্থাৎ অনলাইনে সকল অংশ পূরণ করার পর যদি আপনি 72 ঘন্টার মধ্যে টাকাটি প্রদান না করেন, তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আবার আপনাকে পুনরায় আবেদন করে টাকাটি প্রদান করতে হবে। আর দেখতে পাচ্ছেন কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতিটাও দেওয়া রয়েছে। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। অর্থাৎ SMS এ আপনাদেরকে বলে দিবে কবে পরীক্ষা হবে এবং SMS এ ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশন কপিতে লেখা থাকবে আপনি কোথায় পরীক্ষা হবে। সাধারণত এগুলোর পরীক্ষা নিজ জেলাতেই পরীক্ষা হয়ে থাকে। তো যারা এই ময়মনসিংহ জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা অবশ্যই আবেদন করবেন। আর আপনার জেলাতেই যেহেতু পরীক্ষা হবে, আপনার কোনো টেনশন নেই। আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে জানতে পারবেন। আর যারা এই নিয়োগে আবেদন করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে আপনারা সাহায্য করলে আমরা আবেদনটা করে দিতে পারবো। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।